চার দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাব তার কাছে। মনির, ৫ দফা দাবি নিয়ে যে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্র্যাজুয়েট যে চিকিৎসকরা, তারা এই মুহূর্তে সচিবালয় মুখে যে পদযাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা যেই সচিবালয়ের আগেই ঠিক শিক্ষা ভবনের সামনে যে ব্যারিকেড, পুলিশের সেই ব্যারিকেডের সামনে এসে অবস্থান করে এবং তারা এই মুহূর্তে এই শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান করছে। এবং যেহেতু আমরা কিছুক্ষণ আগেই আসলে জানতে পেরেছি হাইকোর্টের যে রায় হয়েছে, সে রায়তে বলা হয়েছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। তো সেই রায়ের পর তারা আসলে যেটি বলছে যে তাদের যেই ৫ দফা দাবি ছিল তার মধ্যে একটি মাত্র দাবি ছিল এটি, এবং বাকি যেই ৪ দফা দাবি, সেই ৪ দফা দাবি আদায়ে তারা আসলে এই পদযাত্রা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তাদের এখান থেকে, অর্থাৎ যে আন্দোলনকারীরা আছেন সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে ১৫ জনের একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তাদের যে দাবি, সেই দাবিগুলো তুলে ধরবেন। এবং তারা যেটি এখানে বলছেন যে তাদের যে ৪ দফা দাবি রয়েছে বাকি, সেই ৪ দফা দাবিও তারা পূরণ করে তবেই রাজপথ ছাড়বেন। এবং এখানে যদি এর আগেই বলে রাখি যে সকাল ১১টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে এবং সারা দেশে যেই কর্মবিরতি চলছিল সেটি অব্যাহত রয়েছে। এবং সেই সাথে মহাসমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই মহাসমাবেশের শেষে, অর্থাৎ এক পর্যায়ে তারা পদযাত্রা করে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে, এবং সেই পদযাত্রায় এসে সচিবালয়ের সামনে যে পুলিশ ব্যারিকেড, সেই ব্যারিকেডে এসে অবস্থান নেয়। এবং এখানে আসলে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এবং এখান থেকে যে তাদের ১৫ জন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন এবং সেখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের যেই দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারে আসলে কথা বলবেন। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছে এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের যে পরবর্তী কর্মসূচি, তারা বলছেন যে তাদের এই পরবর্তী কর্মসূচি আসলে তারা এই মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে তারপরে তাদের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো এই ছিল চিকিৎসকদের আন্দোলন থেকে আমার কাছে সব শেষ। সচিবালয় এলাকা থেকে সহকর্মী মনির হোসাইন।